ধর্মীয় ভাবগাম্ভীর্য আর নানা আচার অনুষ্ঠানে উদযাপিত হচ্ছে বড়দিন। রাজধানীর চার্চগুলোতে প্রার্থনায় অংশ নেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। দেশ এবং বিশ্বের শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন যীশু খ্রিস্টের অনুসারীরা। সবাইকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান তাদের। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। বেথলেহেমের এক গরিব কাঠুরের গোয়ালঘরে এই দিনে কুমারী মাতা মেরির কোল আলো করে পৃথিবীতে আসেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্বাস, যীশু খ্রিস্ট মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন সবাইকে পাপ থেকে মুক্তি দিতে এবং মানবিক বন্ধন দৃঢ় করতে। তার এই আগমনকে স্মরণ করতেই বিশ্বব্যাপী জাঁকজমকপূর্ণভাবে উদযাপন হয় দিনটি। দেশেও নানা আয়োজনে যীশু খ্রিস্টের প্রতি পরম শ্রদ্ধা আর ভালোবাসায় দিনটি উদযাপন করেন তার অনুসারীরা। এই উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের ধর্মপল্লীর প্রার্থনায় অংশ নেন শত শত ভক্ত অনুরাগী। আর্চবিশপ বিজয় ডি ক্রুজ বলেন, বিশ্বব্যাপী যুদ্ধ ও দেশের সংকট উত্তরণে প্রার্থনা করা হয়েছে। এই ক্রিসমাসের দিনে আমরা প্রার্থনা করি যাতে এই বিশ্ব শান্তিতে ভরে ওঠে, মানুষ যাতে শান্তি, ভ্রাতৃত্বে এবং সম্প্রীতির মধ্যে জীবন যাপন করতে পারে। প্রার্থনায় অংশগ্রহণকারীরা জানান, পরিবার পরিজনদের সুস্বাস্থ্য, সুখ আর সমৃদ্ধির পাশাপাশি দেশে ধর্মীয় সম্প্রীতি আর কল্যাণের জন্য প্রার্থনা করেছেন। দেশের জন্য প্রার্থনা করব যাতে শান্তি ফিরে আসে, সব মানুষ সুখে থাকে। বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের বিশেষ প্রার্থনা থাকবে সমগ্র জাতি যেন আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি। সবাই মিলে ভ্রাতৃত্বপূর্ণভাবে যাতে আমরা সবাই একসাথে থাকতে পারি, কোনো ভেদাভেদ যাতে না থাকে। আমরা পরিবার সারা বছর ভালোভাবে থাকতে পারি, আমার মেয়ের জন্য ভালোভাবে থাকতে পারি, আমার জন্য অশান্তি না থেকে সুস্থভাবে থাকতে পারি, এই কামনা করছি আজকে। বড়দিনের আয়োজন ঘিরে নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট সবাই। খুবই শান্তিপূর্ণভাবে হয়েছে এবং সবকিছু খুব সুন্দর ছিল। এবছরের বড়দিন খুব সুন্দরভাবে পালিত হচ্ছে এবং এই জন্য আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।